নবী ইউসুফ জুলেখার পরিণতি। জুলেখা, যিনি ছিলেন মিশরের আজিজের স্ত্রী, একদিন তিনি ইউসুফকে একটি নির্জন কক্ষে ডেকে নেন এবং দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে যান। যখন জুলেখা তাকে জোর করতে চেষ্টা করেন, তখন ইউসুফ কক্ষ থেকে বের হওয়ার জন্য দরজার দিকে দৌড়ান। জুলেখা পেছন থেকে তার জামা ধরে টান দেন, ফলে ইউসুফের জামা ছিঁড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আজিজ ঘরে প্রবেশ করেন এবং এই অবস্থা দেখে হতবাক হয়ে যান। জুলেখা দ্রুত ইউসুফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন যে ইউসুফ তার সাথে অসদাচরণ করতে চেয়েছিল এবং তার শাস্তিস্বরূপ তাকে কারাগারে পাঠানো উচিত। ইউসুফকে কারাগারে পাঠানো হয়। বেশ কয়েক বছর পর মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন যে 7টি মোটা গাভী 7টি রোগা গাভীকে খাচ্ছে। রাজা তার সভাসদদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, কিন্তু কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারে না। ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দেন যে 7 বছর প্রচুর ফসল হবে, এরপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। তিনি পরামর্শ দেন যে ভালো ফসলের বছরগুলিতেই খাদ্য সঞ্চয় করা উচিত, যাতে দুর্ভিক্ষের সময় ব্যবহার করা যায়। রাজা ইউসুফের বুদ্ধিমত্তা ও জ্ঞান দেখে মুগ্ধ হন এবং তাকে কারাগার থেকে মুক্তি দিতে নির্দেশ দেন। তিনি ইউসুফকে রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল পদে নিযুক্ত করতে চান। ইউসুফ তখন নিজেকে মিশরের কোষাগারের দায়িত্বে নিয়োজিত করার প্রস্তাব দেন। খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণের ভার গ্রহণ করেন এবং দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেন। কোরআনে জুলেখার শেষ পরিণতি সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি, তবে কিছু ঐতিহাসিক ও ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইউসুফ নবী যখন মিশরের ক্ষমতার অধিকারী হন এবং দুর্ভিক্ষ শেষ হয়, তখন জুলেখার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তিনি তার রূপ যৌবন হারিয়ে ফেলেছিলেন এবং অত্যন্ত দরিদ্র ও অন্ধ হয়ে গিয়েছিলেন। একবার ইউসুফ যেখুনি মিশরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একজন বৃদ্ধা, দুর্বল ও অন্ধ জুলেখাকে দেখতে পান। জুলেখা ইউসুফের প্রশংসা করে কিছু কথা বলেন এবং ইউসুফ তাকে চিনতে পারেন। প্রচলিত বর্ণনা অনুযায়ী ইউসুফ আল্লাহর কাছে জুলেখার জন্য প্রার্থনা করেন এবং এর ফলে জুলেখার হারানো রূপ যৌবন ফিরে আসে এবং তার দৃষ্টিশক্তিও ফিরে আসে। এরপর ইউসুফ নবী তাকে বিবাহ করেন। যদিও এই ঘটনা কুরআনে সরাসরি উল্লেখ নেই, এটি বিভিন্ন ইসলামী বর্ণনায় প্রসিদ্ধ।